2017 সালের 25 আগস্ট রাখাইন দিকের আকাশ কালো ধোঁয়া দিয়া ভর্তি। মিয়ানমার আর্মি ওই দিন অমানুষের মতো হামলা করল রোহিঙ্গা পোলাপান আর বুজুর্গদের উপর। গ্রামের ঘর বাড়ি জ্বালাই দিল, মা বাপ আলাদা হইয়া গেল। শিশুদের কান্নার মাইয়াগোর আত্মনাদ শুনলে বুক ফাইটা যাইত। কত বছর গেল, কিন্তু ওই আগস্ট মাসের ক্ষত, ওই কান্না এখনো তাদের চোখে ভাসে। শিবিরের ভিতর পোলাপান বড় হয়, কিন্তু জন্ম দিয়া বাবা মারে কোনখানে কইয়া দিতে পারে না। 2025 সালের আগস্ট মাসে কক্সবাজার শহরে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হইল। উদ্দেশ্য রোহিঙ্গাগো দুঃখ কষ্ট আর অধিকার দুনিয়ার সামনে তুলি ধরা। ডক্টর মুহাম্মদ ইনুস সরকার, মানবতার লোক, তিনি প্রধান অতিথি হিসাবে যাইতেছেন। ভোরে যাত্রা শুরু হইল, সমুদ্রের লবণাক্ত বাতাসে গাড়ি চলতেছে। ইনুস সরকারের চোখে শিবিরের কুড়েঘর্গ ছবি ঘুরতেছে। সমাবেশের দিন হাজার হাজার রোহিঙ্গা জমাইয়া গেল, কারোর হাতে ছোট্ট পতাকা, কারোর চোখে আশা। মঞ্চে উঠে ইনুস সরকার বললেন, তোমাদের কোনো দোষ করো নাই, শুধু তোমরা মুসলমান আর রোহিঙ্গা হইয়া জন্মাইছ, এই জন্য তোমাকে ঘর বাড়ি ধ্বংস করা হইছে। কিন্তু দুনিয়ার মানুষ জানুক, এত অন্যায় চলতে পারে না, বাংলাদেশ তোমাগোর পাশে আছে। লোকজন হইচই শুরু করল, ভিড় অশ্রু ঝরাইল, সবাই হাত তুলল দোয়া করতে, হে আল্লাহ, আবার শান্তির ঘরে ফিরায় দাও। শেষের কথাটা না বললে হয় না। ডক্টর মাহমুদ ইউস স্যার, প্রিয় রোহিঙ্গা ভাই বোনদেরকে তাদের দেশে ও তাদের পূর্ণ শান্তিগুলো ফিরিয়ে দিন, এবং আমরা বাংলাদেশি জনগণরা যতই পারি তাদেরকে সহযোগিতা করব এবং তাদের জন্য সব সময় দোয়া কামনা করব। আল্লাহ তাআলা যেন তাদের দেশে যাওয়ার তৌফিক দিন এবং তাদের পুরনো শান্তিগুলো ফিরিয়ে দিন। আমিন।